পবিত্র এই মাসে দেশটির বিভিন্ন প্রদেশসহ বাংলাদেশি অধ্যুষিত দুবাইয়ের দেরা এলাকায় বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে নানা স্বাদের বাহারি সব ইফতার সামগ্রী নিয়ে বসেন প্রবাসীরা। বেচাকেনা দেখে মনে হয় এ যেন পুরান ঢাকার ইফতার ঐতিহ্যের প্রাণকেন্দ্র চকবাজার। আরব আমিরাত থেকে প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দেশীয় ইফতারের পসরা সাজিয়ে বসেছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো। ঢাকা দরবার, মনপুরা ও ব্রেকফাস্টের মতো রেস্টুরেন্টগুলোতে মিলছে ছোলা মুড়ি, বেগুনি, আলুর চপ, হালিম ও জিলাপির মতো মুখরোচক সব খাবার। প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার ইফতার সামগ্রী। বাহারি সব ইফতার বেচাকেনায় মুখরিত বাংলাদেশি অধ্যুষিত এই এলাকাটি। বাংলাদেশের মধ্যে সবগুলো আইটেম এখানে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সব খাচ্ছি। যে আমাদের বাল্টি বিরিয়ানি ফ্যামিলি প্যাকেজ স্পেশাল, তোমার আইতে চালা দিলে সকল রকমের জিনিস আছে, যা যা লাগে আমরা দিতেছি। প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। সারাদিনের ক্লান্তি শেষে ইফতার তৈরির যথেষ্ট সময় মেলে না। নানা স্বাদের মুখরোচক ইফতার কিনতে তাই ভিড় জমান দেশি রেস্তোরাঁগুলোতে। অনেকে আবার রেস্তোরাঁতে বসেও ইফতারি সেরে নেন। আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে ইফতারি যে স্বাদটা পাওয়া যায় ওই স্বাদগুলো আলাদা। প্রতিদিন এক একটি বাংলাদেশি দোকানে গড়ে 3 থেকে 5,000 দিরহাম পর্যন্ত ইফতার বিক্রি হয়। অন্যান্য দেশের মানুষের কাছেও দিন দিন বাংলাদেশি ইফতার সামগ্রীর কদর বাড়ছে। এছাড়া আরব আমিরাতের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি সিরীয়, লেবানিজ, ফরাসি ও ইউরোপিয়ান খাবার ভিন্ন মাত্রা যোগ করেছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।